গত ২৪ ঘণ্টায় গাজা ভূখণ্ডে ইসরায়েলি ভয়াবহ হামলায় আরও ২৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন আর আহত হয়েছেন আরও ৮৯ জন। এতে করে এই উপত্যকায় নিহতের মোট সংখ্যা ৪৬,৫৬৫ জন ছাড়িয়ে গেছে। এ নিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে অবিরামভাবে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। ১২ জানুয়ারি স্থানীয় এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদলু এজেন্সি। মন্ত্রণালয় বলছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে ২৮ জন নিহত ও ৮৯ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। গাজা উপত্যকায় ধ্বংস হওয়া বাড়ির নিচে এখনও ১০,০০০-এরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব থাকা সত্ত্বেও ইসরায়েল তার নৃশংসতা অব্যাহত রেখেছে। গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ভিডিওতে দেখা যায় ফিলিস্তিনের গাজায় ধ্বংসস্তূপ ছাড়া কোনো ভবন অবশিষ্ট নেই। বাপ্পি খান, এসএ টিভি ডিজিটাল।